হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যে তোমাদের নিউ এনইপি ওয়াইজ তোমাদের যে এইসি সাবজেক্টটা আছে তার যে সিলেবাস সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টের যে তফাৎ, তোমরা ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পড়েছিলে এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়টা একটু বুঝিয়ে দিই। তারপর আমি তোমাদের এইসি সাবজেক্টের সিলেবাসটা দিয়ে দিচ্ছি। তো দেখো, যারা 4 ইয়ার্স কোর্স করছো অর্থাৎ যারা অনার্স, তাদের যে মেজর সাবজেক্ট ছিল তখন তোমরা মাইনরে 2টো সাবজেক্ট হয়তো চুজ করেছিলে বা কোনো কোনো কলেজে আগে থেকেই চুজ করিয়েছিল বা পরে হয়তো চুজ করতে হতে পারে। তো যারা ফার্স্ট যেটা সাবজেক্ট হিসাবে মাইনর হিসাবে চুজ করেছিলে সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে, এবং সেকেন্ড সেমিস্টারে দেখো তোমাদের এখানে যে মেজরে যে সেকেন্ড সাবজেক্টটা ছিল সেটা তোমাদের হবে 4 ইয়ার্স যারা। এবং এছাড়া এমডিসি পড়েছিলে, এইসি পড়েছিলে, এইসিতে তোমরা বাংলা পড়েছিলে আর এখন তোমাদের এইসি হচ্ছে ইংলিশ হয়ে যাবে। এবং এছাড়া তোমরা এসিসি পড়েছিলে এবং ভিএসি পড়েছিলে। তাহলে 4 ইয়ার্সরা আগে পড়েছিলে মেজর, মাইনর, এমডিসি, এইসি, এসিসি, ভিএসি। এর মধ্যে মাইনরটা চেঞ্জ হচ্ছে এবং এইসিটা চেঞ্জ হচ্ছে। মাইনর ফার্স্ট যে সাবজেক্টটা ছিল সেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে মেজরের সেকেন্ড পার্ট একটা অন্য সাবজেক্ট হবে, এবং হচ্ছে গিয়ে তোমাদের এইসি সাবজেক্টটা বাংলা ছিল হয়তো, এখন তোমাদের হয়ে যাবে সেটা ইংলিশ। এবং 3 ইয়ার্সদের ক্ষেত্রে বলছি, এবার দেখো 3 ইয়ার্সদের তোমাদের মেজর ছিল, মাইনর ছিল, এমডিসি, এই সমস্ত সাবজেক্টই ছিল। মাইনরের ক্ষেত্রে বলবো যে তোমাদের চেঞ্জ নাও হতে পারে। কোনো কোনো কলেজে দেখছি যে মাইনরটা একই রেখে দিচ্ছে, আবার চেঞ্জ হতেও পারে। তাই তোমরা কলেজে গিয়ে একটু খোঁজ নাও যে মাইনরটা চেঞ্জ হচ্ছে না একই থাকছে। এছাড়া এইসিটা তোমাদের ইংলিশ হয়ে যাচ্ছে এবং নাম্বার যে প্যাটার্ন যেরকম ছিল সেই রকমই থাকছে। তাহলে ভালো করে দেখে নিয়েছো যে এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের 4 ইয়ার্সদের কথা বললাম এবং 3 ইয়ার্স দুটোই বলে দিলাম। 4 ইয়ার্সদের কী হলো এবং 3 ইয়ার্সদের কী হলো, এই হচ্ছে নাম্বার প্যাটার্ন, সমস্তটাই দেওয়া হয়ে গেছে। এটা আমার একটা আলাদা ভিডিও করা ছিল, তাও আমি তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু আমি এইসি চেঞ্জ হয়ে গেছে এবং এইসি সিলেবাস দিচ্ছি তাই এটাও তোমাদের বুঝিয়ে দিলাম। চলো দেখে নাও যে এইসি সিলেবাসে কী আছে। 18টা অধ্যায় আছে তোমাদের। সেখানে তোমাদের পড়তে হবে ফাংশনাল ইংলিশ, 2 হচ্ছে দেখো কনভারসেশনাল স্কিলস, ফাংশনাল ইংলিশ অ্যান্ড ফর্মাল ইংলিশ, লিটারেসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টাইপ অ্যান্ড মোডস অফ কমিউনিকেশন, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফিল্ম, সংস, ডকুমেন্টারিজ, নিউজ বুলেটিন, স্পোর্টস কমেন্টারিজ। এরপরে দেখো এখানে আছে প্যারাফ্রেসিং, ডিফিকাল্ট স্কিল, রিডিং কম্প্রেশন স্কিলস এবং অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস, রাইটিং অফ ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এটা আছে তোমার স্টার্ট লার্নিং ইংলিশ ফ্রেজেস, 1 ওয়ার্ড সাবস্টিটিউট এবং ফিগার অফ স্পিচ, এবং হচ্ছে তোমাদের রিডিং অনলাইন কন্টেন্ট, স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ। তাহলে আশা করছি সবই ভালো করে দেখতে পেয়েছো, এবং যদি কোথাও দেখতে অসুবিধা হয় আমার বলা কথাগুলো শুনে নিও। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের 18টা অধ্যায় আছে, এগুলো এখন থেকে ভালো করে খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নাও, এবং এই সাবজেক্টটাকে অবশ্যই বলবো জোর দাও, নাহলে অসুবিধা হতে পারে। তাহলে এইগুলো ভালো করে এখন থেকে আমি যে সিলেবাসগুলো আছে আশা করছি সম্পূর্ণ সিলেবাসগুলোই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে সাজেশনও হয়তো দিয়ে দেবো। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।